আচ্ছা, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কেন করা হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটাকে কেন করা হয় সেটা আগে আমরা জেনে নিই। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কোন কোম্পানির জন্য করা হয়? আমরা জানি কোম্পানি কত রকমের। আমরা জানি কোম্পানি, বা কোম্পানি বললে ভুল হবে কথাটা, বলতে পারি এনটিটি কত রকমের। এনটিটি বা অর্গানাইজেশন কত রকমের? একটা হয় আমাদের সোল প্রোপ্রাইটারশিপ, যেটা একজনই বিজনেস করবে। সেকেন্ড হয় আমাদের পার্টনারশিপ। জানিস তো এগুলো? হ্যাঁ হ্যাঁ জানি। অ্যান্ড থার্ড হয় আমাদের কোম্পানি। সোল প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে আমরা ক্লাস ইলেভেনে আমরা কি করেছিলাম? ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম। সেটা কোন কোম্পানির জন্য ছিল? সোল প্রোপ্রাইটারশিপ জন্য। ওটা না তো কোম্পানির জন্য, না তো পার্টনারশিপের জন্য। আমরা এটা কাদের জন্য করেছিলাম? একমাত্র সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসের ফাইনাল অ্যাকাউন্ট কিভাবে করতে লাগে সেটা। ইভেন ফাইনাল অ্যাকাউন্ট কিসের করেছিলাম? ট্রেডিং, যাদের ট্রেডিং বিজনেস হয় তাদের জন্য, ম্যানুফ্যাকচারিং এর জন্যও না। বল আমাকে ট্রেডিং মানেটা কি? বল আমাকে ট্রেডিং মানেটা কি? যেখানে হচ্ছে মানে কোম্পানির মেইন মেইন যে এক্সপেন্সেস গুলো, যেরকম ওয়েজেস, তারপরে হচ্ছে পারচেস সেলস, এগুলো যেখানে আর কি হিসাব করা হয়, ওখানে মানে ওই অ্যাকাউন্টেই কি? অনেকটা কাছে এসে হলো না। আর আদার্স কিছু? কঙ্কনা? আমি শুভজিৎকে আর অঙ্কিতাকে ধরছি না, কারণ তোদের এগুলো অলরেডি ডিসকাস করা, তাই তোদেরকে বেকার আমি ধরছি না। বাকি দুজনের মধ্যে বল কেউ কিছু। দেখ, দুটো টাইপের হয়। একটা হয় ব্যবসা, বিজনেস যখন করছে দুটো টাইপের। একটা হবে নর্মাল ট্রেডিং। ট্রেডিং হচ্ছে কোনটা? কিনছিস বিক্রি করছিস। একটা জায়গায় গেলি, সেখান থেকে কোনো কিছু কিনে এখানে এসে বিক্রি করে দিলি। বড় বাজার থেকে কিছু কিনে আনলি, এনে আগরপাড়ে বিক্রি করলি, এটাকে বলা হবে ট্রেডিং। যেখানে তোর মোটিভ কি? পারচেস করা, আর সেই জিনিসটাকে কি করা, দেন সেটাকে সেল করা। এটা হচ্ছে ট্রেডিং। আরেকটা হয় ম্যানুফ্যাকচারিং। এটা তো সবাই জানিস। ম্যানুফ্যাকচারিং কোনটা? যেখানে তুই কোনো কিছু বানাবি, ক্রিয়েট করবি। মানে সাপোজ তুই র মেটেরিয়াল কিনছিস, মানে সুতো কিনছিস, র মেটেরিয়াল কিনছিস, সুতো কিনলি, সুতো থেকে একটা জামা বানালি, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। তো আমরা ম্যানুফ্যাকচারিং এর ফাইনাল অ্যাকাউন্ট করিনি ক্লাস 11-এ। আমরা করেছি ট্রেডিং এর ফাইনাল অ্যাকাউন্ট কি করে করতে লাগে, শুধুমাত্র এটা আমাদের ক্লাস 11-এ হয়েছিল। তো এই ক্ষেত্রে এবার আমরা দেখছি, এই ক্ষেত্রে এটা এবার ক্লোজ হয়ে যায়, এটা আর কিছু নেই। আমরা এখন যেটা করছি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কোন বিজনেসের জন্য হয়? পার্টনারশিপ বিজনেসের জন্য। এই কথাগুলো আলোচনা করছি, মাথায় রাখবি। কোনো রেলিভেন্ট নেই হয়তো অঙ্ক করার জন্য, কিন্তু রেলিভেন্ট হচ্ছে এমসিকিউ করার জন্য। তো যে কথাগুলো বলছি সেগুলো একটু মাথায় রাখিস। কিনা এনটিটি কোন এনটিটির জন্য করা হচ্ছে? পার্টনারশিপ বিজনেসের জন্য করা হয়। পার্টনারশিপ বিজনেসও যখন আমরা কি করি, যখন আমরা ফাইনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে কি কি করি? ফার্স্টে আমরা করি কি? ট্রেডিং অ্যাকাউন্ট। দেন আমরা করি কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আর দেন আমরা কি করতাম? ব্যালেন্স শিট করতাম। কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিটের মাঝে ক্রিয়েট করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তার মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি এটাই, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট পার্টনারশিপ বিজনেসের জন্য করা হয়। আর কখন করা হয়? ফাইনাল অ্যাকাউন্ট বানানোর সময়। আর কিসের পরে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমাদের কি আসে? নিট প্রফিট আসে। ঠিক যেভাবে ঠিক যেভাবে বলতে বলতে সেই ডিটেলসে চলে যাচ্ছে, তবু শোন। ঠিক যেভাবে দেখ, যখন আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করতাম, এখান থেকে আমাদের কি আসতো? 2 GP। অ্যান্ড দেন সেটাকে কি করতাম? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এদিকে ট্রান্সফার করতাম। ঠিক সেভাবেই যখন আমাদের কি আসছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমাদের নেট প্রফিট আসছে, এটাকে যখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে ট্রান্সফার করব, তখন আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন নেট প্রফিটটা কোন দিকে আসে? ক্রেডিট সাইডে আসবে। কারণ এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হলো। সেই কারণে একমাত্র আমরা নেট প্রফিটটা আমরা কোথায় লিখি? ক্রেডিট সাইডে লিখি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। ইজ ইট ক্লিয়ার?
হ্যাঁ দাদা। তো আমরা এখানে কোম্পানির কথা বলছি না, আমাদের মেইন ফোকাস হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপ বিজনেসটাই হচ্ছে আমাদের মেইন পুরো ক্লাস 12 এর সিলেবাস। এন্ড এখানে ফাইনাল অ্যাকাউন্টে করার সময় আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বানাই, তারপর আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাই, সেখান থেকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বানাই। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কিরকম টাইপের, যেটা লিখছিলাম ফর পার্টনারশিপ বিজনেস। এই অ্যাকাউন্টটার নেচারটা কি, যেরকম আমাদের অ্যাকাউন্টের নেচার কি কি হয়, পার্সোনাল, রিয়েল, নমিনাল, এটার নেচারটা কি আছে? পার্সোনাল। একদম ভুল, নমিনাল। আর যেহেতু নমিনালের রুল কি, এক্সপেন্স অথবা লস হলে আমরা কি করব, ডেবিট। ডেবিট। আর ইনকাম বা ক্রেডিট। গেইন হলে আমরা কি করব, ক্রেডিট। এই সমস্ত কিছু কার দেখব, এই সমস্ত কিছু কার দেখব, পার্টনারদের নাকি বিজনেসের? বিজনেস। একদম সবসময় কার দিক থেকে দেখব, বিজনেসের দিক থেকে দেখব। পার্টনাররা ভাড়মে যাক। বিজনেসের যদি এক্সপেন্স হয়, যেরকম বিজনেসের এক্সপেন্স কি বলতে পারি, ধর আমি, পার্টনাররা বিজনেসে কি দিয়েছে, টাকা দিয়েছে, ক্যাপিটাল দিয়েছে, সেই ক্যাপিটাল ব্যবসায় আছে। এবার বিজনেস কি করছে, সেই ক্যাপিটালের ওপর পার্টনারদেরকে ইন্টারেস্ট দিচ্ছে। পার্টনারদের কি হচ্ছে, লাভ, পার্টনারদের কিন্তু ইনকাম। বাট বিজনেসের সেটা কি হচ্ছে, এক্সপেন্স। সেজন্য আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় লিখবো, ক্রেডিট, ডেবিট দিকে। একদম ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট হবে। কেন? কারণ এটা বিজনেসের দিক থেকে এক্সপেন্স, পার্টনারদের ইনকাম হতেই পারে, কিন্তু সেটা আমাদের যায় আসে না, আমাদের যায় আসে বিজনেসের কি হচ্ছে। তার জন্য আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় লিখি, ডেবিটে লিখি। আরেকটা উদাহরণ হিসেবে আমরা ক্রেডিটে দেখতে পারি, যেরকম ড্রয়িংস। আমার কাছে বিজনেস ছিল, বিজনেস থেকে কি করছে, পার্টনাররা টাকা তুলে নিচ্ছে, বিজনেস থেকে পার্টনাররা টাকা তুলে নিচ্ছে, যাকে আমরা ড্রয়িংস বলি। এই ড্রয়িংস করার জন্য বিজনেস কি করছে, চার্জ করছে টাকা, বলছে এক্সট্রা টাকা ফেরত দিতে, যেটাকে আমরা বলি ইন্টারেস্ট অন ড্রয়িংস। এবার এই টাকাটা কে পাচ্ছে, বিজনেস পাচ্ছে। বিজনেসে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কি আসছে বিজনেসে, তার মানে এটা কি একটা ইনকাম। আর ইনকাম হলে আমরা কি করব, ক্রেডিট সাইডে লিখবো। তখন আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কি করব, ক্রেডিটে আসবে। ওকে, একটা রাফ আইডিয়া পেলি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা। আচ্ছা, তো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আমাদের সবসময় আমাদের সবসময় ডিডে যেটা মেনশন করা থাকবে, যেটা আমাদের পার্টনারশিপ ডিড কাকে বলে? যেখানে সমস্ত মানে চুক্তিপত্র, যেটা যেখানে সমস্ত কিছু লেখা থাকে যে কে কতটা একদম, ক্যাপিটাল যেখানে দেবে পুরো বা বিজনেসের কতটা পাবে। টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকে পার্টনারদের জন্য, সেটাই হচ্ছে পার্টনারশিপ ডিড। তো যেখানে ডিডে যেটা বলা থাকবে সবসময় সেটাই ফলো হবে। ডিডে যেটা বলা থাকবে সবসময় সেটাই ফলো হবে। সাপোজ ডিডে লেখা আছে ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট দেওয়া হবে 10%, কিন্তু একটা পার্টনার কি করছে, বলছে আমাকে 15% ইন্টারেস্ট দিতে। মানে ডিডে লেখা আছে 10%, একটা পার্টনার 15% ইন্টারেস্ট চাইছে, তাহলে তাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হবে, 10%। 10%। কারণ ডিডে যেটা লেখা থাকবে সেটাই সবসময় ফলো হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল লেখা আছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস লেখা আছে ডিডে 15%, সবাই এগ্রি হয়ে গেছে 20%-এ নিতে, প্রত্যেকটা পার্টনার রাজি,
তবু কত পার্সেন্টে হবে? 15%। কেন? কারণ 15%। ডিডে লেখা আছে। তো ডিডে যেটা লেখা থাকবে সেটাই তো হবে, সেটা তো ইস্যু না। বাট ইন দ্য অ্যাবসেন্ট অফ ডিড, ইন দ্য অ্যাবসেন্স অফ ডিড, ডিড না থাকলে তখন কি হবে? ডিড না থাকলে তখন কি হবে? যদি ডিড না থাকে তাহলে 1 নম্বর, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে কত পার্সেন্টে? ওটা তো বলে দেওয়া থাকবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে না। যদি ডিডে কিছু না লেখা হুম, থাকে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া দেওয়া হবে হবে না। না। নেক্সট, ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস কি দেওয়া হবে? না, যদি না বলা থাকে তো কিসের উপর দেবে? একদম। ইন্টারেস্ট অন লোন 6%। দেওয়া হবে। আর সেটা কত পার্সেন্টে? 6%। 6%। 6% ফর পার অ্যানাম, 1 বছরের জন্য 6%। আর প্রফিট অ্যান্ড লস, শেয়ারিং রেশিও কত হবে? কিছু না বলা থাকলে? সেম, মানে সমান সমান, ইকুয়াল। একদম ইকুয়ালি। আর আর কিছু আর আর এক কাজ কর, স্যালারি, কমিশন, এই সমস্ত কিছু দেওয়া হবে? না, না। এই সমস্ত কিছু দেওয়া হবে না। তাহলে একমাত্র ইন্টারেস্ট অন লোন হবে, সেটা 6%, আর প্রফিট শেয়ারিং রেশিও হয়ে যাবে ইকুয়ালি, ব্যাস। যদি কিছু ডিডে না থাকে, আর যদি ডিডে যদি না থাকে, যদি ডিডের লেখা থাকে, তো যা লেখা থাকবে তাই হবে, সেখানে আর কোনো কোশ্চেন হবে না। তো এখানে এসে আমাদের লিটল বিট থিওরি পার্ট ক্লিয়ার। এবার কিছু অঙ্ক করার জন্য দরকার হবে, সেই ইম্পর্টেন্ট কিছু বলে দিই। ইম্পর্টেন্ট কিছু জিনিস, অনেক সময় কোশ্চেন আমাদের গুলিয়ে দিতে পারে। যে ড্রয়িংস বললো, কোশ্চেন আমাদের এভাবে ঘোরাবে। ড্রয়িংস বলেছে সাপোজ 10,000 টাকা, 10,000 টাকা ড্রয়িংস বলে দিয়েছে, বাট সেখানে কোনো নো ডেট মেনশন, কোনো ডেট লেখা নেই। আর অ্যাট দ্য রেট বলেছে সাপোজ, ধরে নে 8%, সেক্ষেত্রে কি হবে? সেখানে 6 মাসের জন্য ড্রয়িংস এর ইন্টারেস্টটা কাটা হবে। আচ্ছা, তো যদি ডেট না বলে দেয় সেই ক্ষেত্রে কি হবে, আমরা এটা একটু পরে ডিসকাস করছি। তার আগে দেখে নিচ্ছি, সাপোজ ড্রয়িংস বলেছে 10,000 টাকা, আর ডেটও বলে দিয়েছে যে 6 মাস পর তুলছে, মানে 6 মাসের জন্য চার্জ করব। দুটো কথাই বলে দিয়েছে। কোশ্চেনটা এখানে আমাদের একটু কনফিউজ হয়ে যেতে পারে। ডেট অ্যামাউন্টও বলেছে ড্রয়িংসে কত, আর টাইমও বলে দিয়েছে 6 মাস, কিন্তু রেট বলেনি। তাহলে কি আমরা কোনো ড্রয়িংস দিতে পারবো? না, না। ড্রয়িংস এর জন্য রেট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পসিবল, ড্রয়িংসে যদি কোনো রেট না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পসিবল না।
সাপোজ বলেছে লোন অ্যামাউন্ট 50,000, ডেট সাপোজ 1/5/2023। সাপোজ ধর লোনের ক্ষেত্রে কি বলেছে, লোনের ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে লোনের ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে 50,000 টাকা লোন নিচ্ছে আর ডেট বলে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা লোন বার করতে পারবো? না। হ্যাঁ, কেন পারবো। পারবো না? ঠিক, পারবো। পারবো মনে হয়। হ্যাঁ, কেন হ্যাঁ। পারবো? কারণ আমাদের এই ক্ষেত্রে রেট না বলা থাকলে আমরা রেটটাকে আমরা 6%। অ্যাজিউম করে নেব কত, মানে আমাদের বলে থাকে রেট 6%। কত, 6%। 6%। আর তখন আমরা রিমেইনিং ইয়ার মানে কতদিনের সুবিধা নিয়েছে ততদিনের ওপর আমরা ইন্টারেস্ট লোন ক্যালকুলেট করে নেবো। ঠিক কিভাবে? যেরকম আমাদের ইন্টারেস্ট লোন কত আছে, 50,000 টাকা নিয়েছে, তার উপর 6%, সেটা তো পুরো বছরের হয়ে গেল। কতদিনের সুবিধা নিয়েছে? বছর শুরু হচ্ছে 7 এক মাস। চার থেকে, 8 বছর শুরু মাস। হচ্ছে 1/4 থেকে 31/3 পর্যন্ত। তাহলে কতদিনের সুবিধা নিল? 11 মাসের সুবিধা নিল, 11 মাস। কারণ 1 মাস পরেই তুলে নিয়েছে। তাহলে আমাদের ইনটু হবে 11/12, পরে যেটা আমাদের উত্তর আসে সেটা আমাদের অ্যান্সার। কিন্তু এই ক্ষেত্রে লোনে কি বললো? ওটা 11 মাস কেন হলো দাদা? বলছি, 11 মাস কেন হবে না? বছর শুরু হচ্ছে কবে থেকে? 1/4 থেকে বছর শুরু হলো, 1/4/23 থেকে। বছর হ্যাঁ। শেষ হবে কবে তাহলে? 31/3/24-এ। 20। টাকা তুলেছে কবে? 1/5/23-এ। 23 এ। কদিন হচ্ছে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 1, 2, 3। কত হলো? 11 মাস। 11। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 11 মাস। না মানে আমি বলতে চাইছি লোনটাকে নিয়েছে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে। হ্যাঁ, 1st মে-তে। হ্যাঁ, তো আমার বছর তো স্টার্ট হয়েছে তোমার 1st মার্চে। 1st এপ্রিলে। এপ্রিলে তো 1 মাস হলো না? ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, এতদিন ধরে তো লোনটা খাটবে। ঠিক আছে, ঠিক আছে, সরি। এখানে কিন্তু হ্যাঁ, হ্যাঁ। কনফিউশনটা হয় বারবার, যে লোনটা কতদিনের গ্যাপ, হ্যাঁ, কতদিনের হ্যাঁ। গ্যাপ সেটা না, ব্যাপারটা হচ্ছে লোনের বেনিফিটটা কতদিন নিয়েছে সেটা আমরা কতদিন দেখবো। হয়েছে? ঠিক সেটা আছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের লোনের অ্যামাউন্ট বলে দিয়েছে, রেটও বলে দিয়েছে, বাট আমাদের কি ডেট বলেনি। তাহলে কি আমরা কিছু করতে পারবো? হ্যাঁ। না, পারবো না? না কিছু করতে পারবো না, কারণ আমাদের ডেট বলে দেয়নি। তার মানে এটা এবার যদি তোদের মনে হয় যে কিছু করবি, সেই ক্ষেত্রে আমরা কোশ্চেনের শেষে একটা অ্যাজাম্পশন দিয়ে দেবো। অ্যাজাম্পশন যে এটা লোনটা নিয়েছে 6 মাস পর, অথবা লোনটা বছরের শেষে নিয়েছে, তাহলে কিছু করতে হবে না। অথবা অ্যাজাম্পশন বছরের শুরুতে, যেটা মনে চাইবে সেটা অ্যাজাম্পশন নিবি আর সেই অনুযায়ী অঙ্কটাকে করে দিবি। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি এটাই, ড্রয়িংস এর জন্য রেটটা ইম্পর্টেন্ট আর লোনের জন্য ডেটটা ইম্পর্টেন্ট। মনে থাকবে এটা। ড্রয়িংস এ যদি রেট না দেওয়া থাকে আমরা কিচ্ছু করতে পারবো না, লোনের ক্ষেত্রে ডেটটা দিতে হবে। ড্রয়িংস এর ক্ষেত্রে যে ডেট না কিছু বলে, ড্রয়িংস এর ক্ষেত্রে যদি ডেটে কিছু বলেনি, ড্রয়িংস এর ক্ষেত্রে ডেটে কিছু বলেনি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? 6 মাস অলরেডি ধরে বললি, করব। একদম। আমরা অ্যাজুম করে নেব 6 মান্থ, সে অনুযায়ী আমরা অঙ্কটা করব। তো যে কোনো কিছুর ইন্টারেস্ট কি করে বেরায় সেটা একবার টুরি দেখে নে। যে কোনো কিছুর ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, হোয়াট এভার ইট ইজ, ইন্টারেস্ট কি করে বেরায়? সবসময় টোটাল অ্যামাউন্ট
দেন হচ্ছে তোর মাল্টিপ্লাই হবে রেট দিয়ে, দেন হচ্ছে টাইম পিরিয়ড, যতদিনে সেই জিনিসটা বেনিফিট নিয়েছে, যতদিন সেই জিনিসটা বেনিফিট নিয়েছে। এইভাবে সবসময় আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেট হয়। এটা সবসময় মরার আগে পর্যন্ত মনে রাখবি। কিভাবে ইন্টারেস্ট কি করে ক্যালকুলেট হবে? টোটাল অ্যামাউন্ট, তার সাথে মাল্টিপ্লাই হবে রেট, তার সাথে মাল্টিপ্লাই হবে টাইম পিরিয়ড, যতদিনের জন্য সুবিধা নিয়েছে। টোটাল সাপোজ যদি বলছে প্রত্যেক মাসের মিডিলে ড্রয়িংস করেছে, প্রত্যেক মাসের মিডিলে ড্রয়িংস করেছে 2000 টাকা করে। সাপোজ বলেছে উইথড্র rupees 2000 each month, in middle. সাপোজ রেট বলেছে ধরে নে 8% ধরে নে। সেক্ষেত্রে আমরা কি করে জিনিসটাকে অ্যাপ্রোচ করবো? সাপোজ এটা ড্রয়িংস এর আমাদের ইন্টারেস্ট বার করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করে ইন্টারেস্ট বার করব? আমরা বার করব, লিখবো ইন্টারেস্ট অন ড্রয়িংস। অনেক সময় কোশ্চেনে পরীক্ষার প্রেশারে আমাদের মাথা থেকে আউট হয়ে যায়, আমরা তখন 2000 টাকাটার ওপর করি। দেখ, এক্সাম হলে যত রকমের মিস্টেক হতে পারে সেই সমস্ত কিছুকে কাউন্টার করছি, এই জিনিসগুলো মাথায় রাখিস। এগুলো যদি ভুলে যাস, দেন সেই সবার মতো তোদেরও ভুলটা হতে পারে। তো যাই হোক, 2000 টাকা প্রত্যেক মাসে তুলছে, তার জন্য সবার ফার্স্টে আমাদের টোটাল ড্রয়িংস বার করতে হবে। টোটাল ড্রয়িং কি করে পাবো? 2000 টাকা প্রত্যেক মাসে ইন্টু 12 মাস, টোটাল ড্রয়িংস পেলাম। তার সাথে মাল্টিপ্লাই করব কি রেটটা কত, 8%, মাল্টিপ্লাই করলাম। দেন কিছু বলেনি, কোনো মেনশন নেই। আর মিডিল অফ দ্য মান্থ হলে আমরা কি করি? 6 মান্থ, 6/12। তো এই করে যে অ্যামাউন্টটা আছে সেটা হবে আমাদের ইন্টারেস্ট। ক্লিয়ার? হ্যাঁ। মেন পরীক্ষার হলে আমাদের ভুলটা হয় এই জায়গাটাতে, বাকি সব জায়গা ঠিক থাকে, আমরা টোটালটা করতে ভুল করে ফেলি। ওকে, দেন ড্রয়িংস নিয়ে কটা ছোট ছোট কথা। ফার্স্টে কমন কথা, নো ডেট মেনশন। টাইম কত হবে বলে দে এগেইন। এটা পার্টিকুলারলি কার জন্য বলছি? ড্রয়িংস এর জন্য। ড্রয়িংস এর জন্য নো ডেট, কোনো ডেট দেওয়া নেই, তাহলে কি হবে আমাদের? 6 মান্থ, মানে আমরা মাল্টিপ্লাই করব কিভাবে? 6/12 করে। দেন বলছে মিডিল অফ এভরি মান্থ, প্রত্যেক মাসে তুলেছে আর প্রত্যেক মাসে মিডিলে তুলেছে। দেন অলসো কি হবে আমাদের টাইম পিরিয়ড? 6 মান্থ, মানে আমরা মাল্টিপ্লাই করব কিভাবে? 6/12 করে। দেন আমাদের বলছে, দেন বলছে বিগিনিং অফ এভরি মান্থ, মানে ইচ মান্থ। সেক্ষেত্রে আমাদের কি হবে টাইম পিরিয়ড? প্রত্যেক মাসে শুরুতে তুলছে, তার মানে ডিসেম্বর মাসেও শুরুতে তুলেছে, ডিসেম্বর মাসের ইন্টারেস্ট পড়বে। তার জন্য কি হবে? 0.5 কেটে যাবে, 6.5 মান্থ। মানে আমরা মাল্টিপ্লাই করব কি দিয়ে? টাইম পিরিয়ডের জায়গায় আমরা লিখবো 6.5 ডিভাইডেড বাই 12। দেন আমরা, আরে
দেন কি বলছে, বলছে এন্ড অফ এভরি মান্থ, প্রত্যেক মাসের শেষে। তাহলে সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে আমাদের? ডিসেম্বর মাসেরও শেষে তুলবে, তাহলে ডিসেম্বর মাসে ইন্টারেস্ট পড়বে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? 5.5। 5.5 পিছিয়ে যাবে। তাহলে তখন আমরা মাল্টিপ্লাই করব কিভাবে? 5.5/2। বাহ। দেন বলছে কি, আহ বলছে বিগিনিং অফ এভরি কোয়ার্টার। জয় বল কি হবে? টাইম পিরিয়ড কি হবে? 4.5/12। 4.5 শিওর? মনে বিগিনিং হচ্ছে। আছে? 7.5/12। কে বললি এটা? আমি, অঙ্কিতা। একদম 7.5। এটা হবে বিগিনিং বলে 7.5 মান্থ, মানে আমাদের কি হবে, মাল্টিপ্লাই করব 7.5/12 দিয়ে। আর এন্ড যেহেতু, তখন কি হবে? 4.5। হ্যাঁ হ্যাঁ, 4.5। শিওর? তাই তো। হ্যাঁ তাই। তো এখানের সঙ্গে ক্লিয়ার, মোটামুটি অঙ্ক করতে গিয়ে যা দরকার হতে পারে সমস্ত কিছু ক্লিয়ার। লাস্ট একটা কনসেপ্ট বাকি আছে, এত অব্দি কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা কর। ডাউট না থাকলে সেটাও বল, তাহলে আগেই গাই। নেই ত্রিশ বড়। এগোতে থাকো। কি রে, যখন জিজ্ঞাসা করলাম তখন তো তোর সারা শব্দ ছিল না? কে, আমি? হ্যাঁ। শুনছিলাম, আরে মাঝখানে তো ফোন কেটে গেছিল, কল এসেছিল তাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোশ্চেন অনেক সময় এই জিনিসটা দিয়ে দেয়। কোশ্চেন অনেক সময় এই জিনিসটা দেয়, হ্যাঁ কি না? হ্যাঁ। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা সমাধানটা কি করি, কেউ বলতে পারবি? আহ, হ্যাঁ, 5 বাই 1, মানে নেট প্রফিট ইন্টু তারপর যেই পার্সেন্টেজটা আছে, যখন 5% আছে, তো 5/105, মানে 5/105 দিয়ে গুণ করবো নেট আচ্ছা, প্রফিটকে। জানতাম বলতে পারবি। কিন্তু এটা কি বলতে পারি জয় আর অঙ্কিতা বাদ দিয়ে? এটা কি বলতে পারি যে 5/105 কেন হচ্ছে? হয়। হ্যাঁ, মানে এটা পারবো, কিন্তু বুঝিয়ে বলতে পারবো না। চেষ্টা কর। কারণ এটা আফটার চার্জিং, মানে হচ্ছে তোমার নেট প্রফিটটার আগে বলেছে না, মানে নেট প্রফিট হওয়ার আগে ওটা বার করতে আফটার হবে, মানে তো এর আগে? জন্য। হ্যাঁ। আফটার মানে আগে? না, পরে। তাহলে প্রফিটের আগে বলতে? বোঝানোটাই তো ইয়ে, কিন্তু এটা তুই জানি হাফ যে কর। 5/105। ওকে, শোন, যখনই আমরা কোনো কিছু অঙ্কটা করছি,
আমরা কি বলছি, আমরা বললাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছি, দেন আমরা কি করছি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বানাচ্ছি। এখান থেকে আমাদের আসছে নিট প্রফিট, দেন এখান থেকে এই অ্যাকাউন্টে কি করছি, আমরা নিট প্রফিট লিখছি, আর সেখান থেকে বিভিন্ন বিভিন্ন আইটেমগুলোকে আমরা কি করছি, মাইনাস করছি, আর মাইনাস করে যেটা আসছে সেটা সবার মধ্যে ভাগ করে দিচ্ছি, পার্টনারদের মধ্যে, তাই তো? তার মানে এটাই, যে নিট প্রফিট একটা থাকছে, সেখান থেকে বিভিন্ন জিনিসগুলো আমাদের মাইনাস হচ্ছে, আর তারপর একটা ফিগার বেরাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, যদি নিট প্রফিটের বাদ দেওয়ার আগে থাকে, মানে নিট প্রফিট থেকে কিছু বাদ দেওয়া হয়নি, তাহলে সেটাকে কি বলা হবে? বাদ দেওয়ার আগে, মানে বিফোর চার্জিং, যেটা হওয়া উচিত সব সময়। নিট প্রফিট থেকে কিছু বাদ দেওয়া হয়নি, তার আগে আছে, মানে নিট প্রফিট বলে দিল সাপোজ 1,20,000, আর বললো বিফোর চার্জিং, মানে কোনো কিছু চার্জ করার আগে। তাহলে এটা আমাদের নর্মাল সিনারিও, কারণ এখানে আমাদের কোনো ডাইলেমা নেই, কারণ আমরা চার্জ করা হয় না, কারণ আমরা নিট প্রফিট লিখি, দেন এখান থেকে বিভিন্ন জিনিস আমরা মাইনাস করতে থাকি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের বলছে আফটার চার্জিং, মানে এটা চার্জ করা হয়ে গেছে, এটা চার্জ করা হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? যে আমাদের সবসময় নর্মাল সিনারিও হচ্ছে বিফোর চার্জিং, কারণ আমাদের প্রফিট অ্যান্ড লস থেকে নিট প্রফিট বেরায়, দেন ওখান থেকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোচের বিভিন্ন বাদ দিই। প্রথমে থাকে বিফোর চার্জিং, বাদ দেওয়ার পর হয়ে যায় আফটার চার্জিং। এটা হচ্ছে নর্মাল সিনারিও, যে আমাদের নিট প্রফিটটা বলবে বিফোর চার্জিং এ। বাট কোশ্চেন যদি আফটার চার্জিং বলে, তার মানেটা কি? তার মানে এটাই, যখন আমাদের বলছে 5% কমিশন অন নিট প্রফিট, যার উপর বলা হয় অন, এটা অন, সেটাকে আমরা সবসময় কি করি, 100 ধরে নিই। দেন আমাদের কি হচ্ছে, বলেছে অন নিট প্রফিট, তাহলে নিট প্রফিট কি হবে, নিট প্রফিট কি হবে, সাপোজ একটা 100, পার্সেন্টেজ 100। ছিল, 100 হবে কিনা আসছি পরে, সাপোজ একটা পার্সেন্টেজ ছিল। এবার কমিশন কি বললাম, সমস্ত আইটেম গুলো সাবট্রাক্ট হবে, তারপর আসে ডিস্ট্রিবিউটেবল প্রফিট, দেন আমাদের ওখান থেকে তাহলে কি হয়েছিল, মাইনাস হবে কমিশন, যেটা আমাদের কি 5, মানে নিট প্রফিট যদি 100 হয়, তাহলে কমিশন কি হবে 5। হ্যাঁ, হ্যাঁ। আর বাদ দেওয়ার পর কি আসছে, বাদ দেওয়ার পর কি আসছে, নিট, ডিস্ট্রিবিউটেড যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, দেন তাহলে কি আসবে, এটাকে বলা হবে নিট প্রফিট আফটার চার্জিং কমিশন, কারণ কমিশনটাকে বাদ দেওয়ার পর আমাদের এই নিট প্রফিটটা আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। নিট প্রফিট সাপোজ একটা কিছু ছিল, যেখান থেকে আমরা কমিশনটাকে বাদ দিলাম, আর দিলে তাহলে এটা কি হবে, নিট প্রফিট থেকে কমিশন বাদ দেওয়ার পরে, এটা কি বলছি, নিট প্রফিট আফটার চার্জিং কমিশন ইংলিশে। এবার যদি নিট প্রফিট আফটার চার্জিং কমিশন একটা কিছু দিয়ে দেয়, দেন এটাকে আমরা কি করছি, 100 ধরে নিচ্ছি। নিট প্রফিট আফটার চার্জিং কমিশন যদি কোনো কিছু একটা নিট প্রফিট দিয়ে দিল, দেন ওটাকে আমরা কি করছি, 100 ধরে নিচ্ছি, দেন ওটাকে আমরা 100 ধরে নিচ্ছি। তাহলে এবার আমরা রিভার্স যাওয়ার চেষ্টা করছি, তাহলে এখানে আমার ফিগার কত হতে পারে, যেখান থেকে বাদ দিলে 100 আসছে, 105। এইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি। কিভাবে, যেটা যাকে রিপ্রেজেন্ট করে সেটাকে আমরা নিচে রাখি, মানে এটা ঐকিক নিয়ম অ্যাকচুয়ালি, জাস্ট এখন শর্টকাটে বলার জন্য কথাটা বলছি, কারণ এখন আবার ঐকিক নিয়ম ইউনিটারি মেথড অ্যানালাইজ করব, সময়টা অনেকটা লেন্দি হয়ে যাবে, অতটা লেন্দি যেতে পারছি না টাইমের শর্টেজের জন্য। আমরা কি করছি, যেটাকে রিপ্রেজেন্ট করে সেটাকে আমরা নিচে রাখি, যেরকম 1,05,000টাকে কে রিপ্রেজেন্ট করছে, এই নিট প্রফিটটা রিপ্রেজেন্ট করছে এটাকে, নিট প্রফিট এটা, আর এটাও নিট প্রফিট, এটাকে রিপ্রেজেন্ট করছে কত, 105, সেটাকে আমরা নিচে রাখলাম। জয় ভাই অঙ্কিতা এটা অ্যানালাইসটা পরে ওদেরকে বলে দিস, যে ঐকিক নিয়মটা কিভাবে এটা কাজ করছে। আর ইনটু আমরা যেটা বার করতে চাই সেটার সাথে মাল্টিপ্লাই করি, কোনটা বার করতে চাই,
5 বার করতে চাই, তাই এর জন্য আমরা মাল্টিপ্লাই করছি কি 5। এই কারণে আমরা এইভাবে করি। আচ্ছা আমি বলে দিচ্ছি শোন, আমরা কি বলছি তাহলে এটা মানে এটা ইকুয়াল, দেন আমরা বলতে পারি 105 মানে যদি 1,05,000 হয়, তাহলে 1 মানে কত, 1,05,000 ডিভাইড বাই 105। তাহলে 5 আমি বার করতে চাইছি 5, তাহলে 5 মানে কত, 1,05,000 ডিভাইড বাই 105 ইন্টু 5। এভাবে আমরা আফটার চার্জিং থাকলে বার করব। ক্লিয়ার কনসেপ্টটা কেন এটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। প্রথম থেকে একবার শর্টে বলে দিচ্ছি, যদি কোশ্চেনে বলে বিফোর চার্জিং মানে বাদ দেওয়ার আগে, তাহলে সেটা নর্মাল সিনারিও, কারণ আমরা নিট প্রফিটটা পাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, আর সেখান থেকে আমরা কোনো কিছু বাদ দিই না আগে, আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে সেখান থেকে নিট প্রফিটের সমস্ত কিছু বাদ দিতে থাকি। এটা নর্মাল সিনারিও, দেন কোনো সমস্যা নেই। কিন্তু কোশ্চেন যদি বলে আফটার চার্জিং, তার মানে কোনো কিছু বাদ দেওয়ার পরে, তখন আমাদের একটুখানি কশিয়াস হতে হবে আর দেখতে হবে কেসটা কি বলছে। যদি বলে আফটার চার্জিং সাচ কমিশন, কমিশনটা বাদ দেওয়ার পরে নিট প্রফিট, দেন আমাদের কি বুঝতে হবে যে নিট প্রফিট একটা কিছু ছিল, নিট প্রফিট একটা কিছু ছিল, সেখান থেকে আমরা কমিশনটাকে বাদ দিয়েছি, আর আফটার মানে পরে, তাহলে কমিশনটাকে বাদ দিয়েছি, আর কমিশন বাদ দেওয়ার পরে নিট প্রফিট একটা কিছু বলে দিয়েছে, কমিশন বাদ দেওয়ার পরে নিট প্রফিট একটা কিছু বলে দিয়েছে। তো কমিশন বাদ দেওয়ার পরে নিট প্রফিট যদি আমি ধরে নিই 100 হচ্ছে, তাহলে আমাদের কমিশন কত, 5%। কমিশন কত, 5%। আর তাহলে তার আগে কত ছিল যার জন্য 100 আসছে, 105 ছিল যার জন্য বাদ দেওয়ার পর 100 আসছে। দেন নিট প্রফিট তো আমার 1,05,000, তাহলে 105 মানে যদি আমার 1,05,000 হয়, তাহলে 1 মানে কত, আর তাহলে 5 মানে কত করে আমরা কমিশন বার করলাম। তো হোয়াট এভার ইট ইজ, এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের এটাই মাথায় রাখতে লাগবে, কি করে আমরা বার করবো, আফটার চার্জিং থাকলে 5/105 যে পার্সেন্টেজটা পড়বে সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করে দেবো, মানে নিচে যোগ করে বসিয়ে দেবো। সাপোজ যদি এখানে এটা হয়ে যেত 6%, তাহলে আমরা এখানে কি করতাম, 6/106 করতাম। ক্লিয়ার? কোনো ডাউট আছে? না। ওকে, দেন আমাদের কনসেপ্ট ওভার, এবার আমরা কোশ্চেনে জাম্প করবো। ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এটা 2019-এর কোশ্চেন। কি বলছে একবার দেখে নি। বলেছে আর এন্ড এস আর দ্য পার্টনার, প্রফিট শেয়ারিং রেশিও বলেছে 3:2 রেশিও বলে দিয়েছে। বলেছে তাদের ক্যাপিটাল 40,000 আর 30,000 বলে দিয়েছে। বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত, 6%। কমিশন পাবে 2.5% অন সেল, তার মানে আমাকে কোথাও সেল অ্যামাউন্টও বলবে। দেন বলেছে স্যালারি পাবে 1,000 পার মান্থ, মানে 12 মাসের পাবে, তাহলে ইন্টু 12 করতে হবে। ইন্টারেস্ট অন ড্রয়িংস রেটটা আমাদের ইম্পর্টেন্ট, সেই রেটে আমাদের 10% বলে দিয়েছে। 10% অন ডিস্ট্রিবিউটেবল প্রফিট টু বি ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, রিজার্ভ ফান্ডে কিছু টাকা যাবে। ওকে, কি বলছে ডিস্ট্রিবিউটেবল প্রফিট, আসবো এই কথাটা যদি দরকার পড়ে অ্যানালাইজ করে দেবো। টোটাল ড্রয়িংস বলে দিয়েছে ডিউরিং দ্য ইয়ার 10,000 আর 5,000। আর টোটাল সেল যেরকম আমাদের পার্সেন্টেজ বলেছে কমিশন, তার জন্য সেলও বলে দিচ্ছে কত, 3 লাখ। আর বলেছে নিট প্রফিট বিফোর কনসিডারেশন, মানে এই সমস্ত কনসিডার করার আগে, দ্যাটস মিন এটা আমাদের নর্মাল সিনারিও, কোনো আমাদের আলাদা করে সতর্ক হওয়ার দরকার নেই। আর নিট প্রফিট বলেছে কত, 1,20,000। তো দিন এটাকে আমরা সলভ করা শুরু করি। তো যা সমস্ত কিছু লিখতে লাগে লিখে নিবি, পার্টিকুলার অ্যামাউন্ট, পার্টিকুলার অ্যামাউন্ট, ওপরে ইন দা বুকস অফ ডট 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 প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, এই সমস্ত যা সমস্ত কিছু লেখা লিখে নিবে, সমস্ত কিছু করছি না, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আমাদের কি আসছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এট দ্য রেট 6%, আর ক্যাপিটাল বলেছে 40,000 30,000। দেন আমরা বসি দিই এখানে, কি লেখা হয় বল আমার সাথে।
কই রে, সবাই চুপ করে গেলি কেন? একটু তোর একটু কোশ্চেনটা বার করে আমাকে বলতে থাক, তাহলে একটুখানি তাড়াতাড়ি হবে। অঙ্ক করছি তো। ও আচ্ছা আচ্ছা। বল, মাল্টিপ্লাই করে কত আসছে? 2400 আর 3000। তারপর আসছে আমাদের পার্টনার স্যালারি। সেখানে কে স্যালারি পাচ্ছে একমাত্র? বল। এর স্যালারি পাচ্ছে কত করে? 1000 টাকা করে। কতদিনের? 12 দাদা ওটা মাসের। না 1800 হবে, আমি ভুল করে 3000 বলে দিয়েছি। ওকে। 3000 এর জায়গাটা 1800 হবে। আর ওখানে তাহলে যোগ করে কত হচ্ছে? 4200। এরপর হচ্ছে পার্টনার স্যালারির পর তারপর আমাদের কি আসছে? কমিশন আসছে, কমিশন। আর পাচ্ছে আর। আর পাচ্ছে, আর কত টাকার উপর পাচ্ছে? সেলের উপর। আমাদের সেল কত? সেল হচ্ছে 3 লাখ টাকা। 3 লাখ টাকা। আর কমিশনের অ্যামাউন্ট কত? এই পার্সেন্টেজ কত? 2.5%। তাহলে কত টাকা কমিশন আসছে? 70 মানে 7500 7500। ওকে। আর কি আসছে এদিকে? আমাদের আসছে হচ্ছে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমরা ব্র্যাকেটে কি লিখবো? এটা নিট প্রফিট। কত ছিল নিট প্রফিট আমাদের? 1,20,000। আর হচ্ছে আমাদের আসছে ড্রয়িংস। ড্রয়িংস আমরা কেটে লিখছি কারণ এটা কোম্পানির ইনকাম। ইন্টারেস্ট অন ড্রয়িংস। তো আরেকটা হচ্ছে এস। আর এর কত বল? 10,000। 10,000। ডেট কিছু বলেনি। আর রেট কত ছিল? 10%। ডেট কিছু বলেনি, তার জন্য আমাদের ডেট কত হয়ে যাবে? 6/12। তো কত হচ্ছে বল একটু আমাকে? আচ্ছা 500। 500। 500। আর এসে? 250। এদিকে অ্যামাউন্ট গুলো বল আমাকে। ওই রে, বলিস না তো কেউ। 5,000 টাকা। ওকে। দেন এখানে এসে আমাদের কি কি করলাম? ফার্স্টে স্যালারি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেছে, কমিশন দেওয়া হয়ে গেছে, স্যালারি দেওয়া হয়ে গেছে, ড্রয়িংস হয়ে গেছে, এই পয়েন্টটা হয়ে গেছে, নিট প্রফিটও হয়ে গেছে। বাকি থাকলো শুধুমাত্র আমাদের এই পয়েন্টটা। এই পয়েন্টটা দেখ, বলছে 10% অন ডিস্ট্রিবিউটেবল প্রফিট টু বি ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড। মানে আমাদের প্রফিটের থেকে কিছু কমবে আর রিজার্ভ ফান্ডে আমাদের টাকা যাবে। তো আমরা এখানে লিখি টু জেনারেল রিজার্ভ, কারণ আমাদের প্রফিট কমবে আর রিজার্ভ ফান্ডে যাবে। তো প্রফিট তো ক্রেডিট হলে বাড়ছে, আর ডেবিট হলে আমাদের প্রফিটটা কমবে। তো জেনারেল রিজার্ভ। দেন হচ্ছে জেনারেল রিজার্ভে এখানে আমাদের কি করে আমরা বার করবো? বলেছে 10% অন 9,000। ডিস্ট্রিবিউটেবল প্রফিট। কত হচ্ছে ডিস্ট্রিবিউটেবল প্রফিট কাকে বলে? এটা হচ্ছে আমাদের নিট প্রফিট।
নেট প্রফিটের এদিকে গুলো আমরা যোগ করব, আর এখান থেকে বাদ দেওয়ার পর লাস্ট যেটা আসে সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেবল প্রফিট। কেন? কারণ সেই প্রফিটটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তার জন্য এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেবল প্রফিট। তার মানে নেট প্রফিটের সাথে সমস্ত অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর যে প্রফিটটা লাস্ট পড়ে থাকবে সেটাকে বলা হবে ডিস্ট্রিবিউটেবল প্রফিট। তাহলে আমরা সেক্ষেত্রে কি করে অ্যাপ্রোচ করব? এখানে 1,20,000 প্লাস 7,500, এখান থেকে লেস করব 4,200, লেস 12,000, লেস 7,500 করার পর যেটা আসবে সেটাকে বলবো আমরা ডিস্ট্রিবিউটেবল প্রফিট। তো আমাকে বল কত হচ্ছে? আমাদের 9705 97050 9730। 10% করার পর 9705 আচ্ছা, 97050, তার উপর 10%, তো আমাদের আসলো 9705। তো আমাদের এটা আসছে কত? 87345। 87345। তো এবার এটাকে আমরা ইস্যু করে দিতে পারবো, দুজনের মধ্যে রেশিওতে ভাগ করে দেবো। 52,407। আর এটা তো এখানে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল, আর ব্র্যাকেটে লিখবো শেয়ার অফ প্রফিট। ঠিক আছে, আমি লিখছি, ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবো শেয়ার অফ প্রফিট। দেন লিখবো RRS কত, 87345 ইন্টু 3:2 ছিল, তাই তো? হ্যাঁ বলে দে কত কত হচ্ছে। 52,407। আরেকটা আরেকটা তারপর 34,938। ব্যাস, কমপ্লিট আমাদের একখানা ইয়ারের অঙ্ক। কোথাও ডাউট আছে? পুরো বোঝা গেছে? হ্যাঁ না কিছু বলে দে। হ্যাঁ, তুমি বোঝাবে আর আমরা বুঝতে পারবো না, এটা হতে পারে? বাহ, ওকে দেন তাহলে এক কাজ করবি, তোদের জন্য কাজ হচ্ছে আমি বলে দেবো, গ্রুপে বলে দিচ্ছি, হ্যাঁ, এই পিডিএফ এর মধ্যে যে যেগুলো মেনশন করবো সেই অঙ্কগুলো শুধু করে আনবি সবগুলো, ঠিক আছে? দেন যে জায়গাগুলোতে আটকাবে শুধু সেই জায়গাগুলোকে আমরা ডিসকাস করে নেবো, তাহলে আমরা বেশি সংখ্যক কোশ্চেন আমরা সলভ করতে পারবো। আদারওয়াইজ আমি যদি সব অঙ্ক সলভ করতে যাই তাহলে সেটা অনেকটা সময় চলে যাবে। তার জন্য ভালো এটাই হবে যে অঙ্কগুলো মেনশন করবো ওইগুলো তোরা প্র্যাকটিস কর, যেখানে যেখানে আটকাবে সেখানে সেখানে আমরা ওটাকে ডিটেলসে সলভ করে নেবো একসাথে, আমি আর তোরা মিলে। ওকে, হ্যাঁ ঠিক আছে।